আচ্ছা, আগের দিন ইকুয়াল সেট অবধি হয়ে গেছিল না? ইকুয়াল আর ইকুইভ্যালেন্ট আমাকে বলতো, পার্থক্যটা বলতো কি একজন প্রস্তাব বল। হ্যাঁ, ইকুয়াল আর ইকুইভ্যালেন্ট আমাকে এক্সাম্পল দিয়ে বুঝা। নামেই লুকিয়ে আছে, আমাকে বল ইকুয়াল সেট মানে কি কি হতে পারে, তাহলেই হবে। দুটো সেট সমান মানে কি কি, কিরকম সমান আমার ভাবে। যেমন একটা এ এলিমেন্টের সেট 1 2 3 একটা এ এলিমেন্ট, ভুল বলছিস। এ হচ্ছে সেট, সেটের নাম হচ্ছে এ, এখানে 1 2 3 আছে। আচ্ছা, আর বি সেটে তো আর দিয়ে আছে ওখানে বলে 2 3 4 আছে না, তাহলে ইকুয়াল হলো না। ও একটা এটা ইকুয়াল, তাই তো? ইকুয়াল। এটা কেন ইকুয়াল? কারণ এলিমেন্টও সেম আর হচ্ছে তোর মানে এলিমেন্ট নাম্বারও সেম, তাই তো? আচ্ছা, আর ইকুইভ্যালেন্ট কি হবে? এলিমেন্ট নাম্বার সেম হবে, মানে এটা আমি একই বানাতে পারি। 1 2 3 দিলাম এক্স ওয়াই জেড। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট। তাই তো? ঠিক আছে। আজকে একটা নতুন জিনিস দেখ, দাঁড়া। আচ্ছা, সাবসেট মনে আছে তো? সাবসেট, প্রপার সাবসেট। এবার একটা জিনিস আমি বলছি, প্রপার সাবসেট মানে কি ছিল? প্রপার সাবসেট মানে ছিল হচ্ছে এলিমেন্ট নাম্বার কম, কম থাকবে, আর সাবসেট মানে এলিমেন্ট নাম্বার ইকুয়াল থাকবে। তোদের বইতে যদি কোথাও সাবসেট ওয়ার্ড থাকে তো ওই সাবসেট মানে ইকুয়াল নাম্বারও হতে পারে, ইকুয়াল নাম্বার থেকে কমও হতে পারে। বইয়ে প্রপার সাবসেট ওয়ার্ডটা ইউজ করবে না কোথাও। কিন্তু কনসেপ্টটা আমাদের জানাটা, মানে প্রপার সাবসেট কী জিনিস সেটা জানতে হবে আমাদেরকে। এমসিকিউ দিতে পারে, কিন্তু বইয়ে যখন সাবসেট দেবে তখন হয় মানে প্রপার দিতে পারে, এমন না যে দিতে পারে না, কিন্তু সাবসেটও মানে বেশিরভাগ দেওয়া থাকে আর কি। মানে ধর আমি এস নিচ্ছি, আচ্ছা এস 1 2 3 আছে, তাই তো? এবার তোকে বলবে হয়তো বইয়ে যে এস সাবসেটের একটি, এস সেটের একটি সাবসেট, সেটা হচ্ছে 1 2। এবার এটা তো প্রপার সাবসেট অ্যাকচুয়ালি, তাই না? কিন্তু এটা সাবসেটই বলবে বইতে। কিন্তু প্রপার সাবসেটের সাইন আছে তো। হ্যাঁ, সাইনটাও, এটা হচ্ছে সাবসেটের সাইন, এটা প্রপারের সাইন, তাই তো? বই এটা ইউজ করবে। না বইয়া ইয়ে আছে, কনসেপ্টে আছে, দেখে যেখানে লেখা আছে থিওরিটা ওখানে এটাই সাইন আছে, কিন্তু মানে বেশিরভাগ জায়গায় এটা ইউজ করা হবে। মানে ওই থিওরিটাকে দাম দিচ্ছে না, বুঝতে পারলি তো? মানে তোর এইটাকে ফলো করে চলছে, এটাকে সেরকম ভ্যালু দেওয়া হচ্ছে না, এটা হচ্ছে কথা। তো একটা এমসিকিউ আর অঙ্ক এক্সাম্পল এতে দেখছিলাম ওই সিম্বলটা এই সাইনটা আছে না, এমসিকিউ তো দিচ্ছে। এমসিকিউ তো আছে অনেক, এক্সাম্পল নরমালি অঙ্কের ক্ষেত্রে ওই সাইনটা আছে। আচ্ছা, এটা আগে দেখছি। ঠিক আছে, থাকলে তো ভালোই, থাকলে ভালো, অসুবিধা না, ঠিক আছে। মানে গুলি ফেলিস না জিনিসটা, তাহলেই হবে। কারণ এমসিকিউ করতে গিয়ে জিনিসটা গুলি যায় যে প্রপার কোনটা নর্মাল কোনটা, তখন অ্যান্সার ভুলে যাবে। দেখ, যেটা শুরু করছি আজকে, আমাকে বল এই সেটটার কটা প্রপার সাবসেট, এমনি মানে কটা সাবসেট হতে পারে আমাকে জাস্ট বল। কটা হতে পারে? 6টা। কি কি বল? 7টা। হ্যাঁ, একটা 1 2 3 হতে পারে। দাঁড়া, একটা একটা করে বল। সাবসেট হচ্ছে 1 2 3 একটা, তাই তো? মানে এটা সাবসেট। এবার যেগুলো বানাবো সেগুলো প্রপার হবে। তারপর একটা 1 2 আর 2 3, শুধু 1। আচ্ছা, শুধু 2, শুধু 3 নাকি? কটা হলো? 1 3। আচ্ছা, আর 5 আরেকটা বের 1 2 3 4 5 6 7টা। আর 5 তো সাবসেটেরই সাবসেট, তাই তো? এ কটা হলো? 8টা। 3টে এলিমেন্ট আছে বলে 8টা সেট পেয়েছি। কোনো টু টু দি পাওয়ার কি n, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? টু টু দি পাওয়ার n।
এবার ভালো করে বুঝবি, আমাকে বলতো এটা তো সাবসেট, শুধু এটা হচ্ছে সাবসেট, আর এগুলো কি, এগুলো হচ্ছে প্রপার। তাহলে যদি বলে সাবসেট কটা, তাহলে কি বলবি? একটা। একটা কেন? সাবসেট পুরোটা মানে 8খানা, মানে তখন আমাদের টু টু দি পাওয়ার n ফর্মুলাটা ইউজ হবে। টু টু দি পাওয়ার n মারবো, এখানে 10টা থাকলে টু টু দি পাওয়ার 10 হয়ে যাবে, যদি শুধু সাবসেট বলে। যদি বলে প্রপার, তাহলে কি করবি? একটা বাদ যায়, মানে টু টু দি পাওয়ার n - 1 হবে। এটার ফর্মুলা হচ্ছে টু টু দি পাওয়ার n, আর এটা হচ্ছে টু টু দি পাওয়ার n - 1। পাওয়ার n - 1 না, টু টু দি পাওয়ার n নর্মালি -1। বুঝতে পারলি? এটা ফর্মুলাটা কি করে বার করতে হয়? তাহলে বল 4টে থাকলে কটা হবে? 16টা। 10টা থাকলে টু টু দি পাওয়ার 10, 100টা থাকলে টু টু দি পাওয়ার 100। এগুলো এমসিকিউতে দেবে আর কি। ভালো কথা। এবার বল সেটের ভেতর যারা থাকে তাদেরকে কি বলা হয়? এলিমেন্ট, তাই তো? যদি আমি এইটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই দুদিকে, তাহলে এটা কি সেট হবে একটা? কিরকম সেট? সেটের ভেতর সেট একটা, তাই তো? আমাকে বল, যদি এই সেটটা দেখি তাহলে ভেতরেগুলো কি হবে? এলিমেন্টস। এলিমেন্টস নট সেট। যদি এই বড় সেটটাকে দেখি তাহলে এই প্রত্যেকটা হচ্ছে একটা এলিমেন্ট। যদি ছোট ব্র্যাকেটগুলোকে দেখি তাহলে এর ভেতরে প্রত্যেকটা হচ্ছে এলিমেন্ট। খেয়াল রাখবি, বড় সেটটাকে রেসপেক্টে দেখলে ভেতরেগুলো এলিমেন্ট হবে, নট সেট। খেয়াল, ঠিক আছে? কারণ সেটের ভেতর যা থাকবে তাই এলিমেন্ট। এবার তুই চাইলে এখানে আরেকটা দিতে পারিস, তাহলে বল ভেতরে কটা এলিমেন্ট আছে? একটা এলিমেন্ট আছে। যদি এইটার রেসপেক্টে দেখি তাহলে কটা আছে? 8টা। 8টা আছে। যদি আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে কটা হবে? একটাই থাকবে। ব্যাপারটা বুঝতে পারলি তো? এলিমেন্ট কিভাবে বার করতে হয়। মুছছি এটাকে আবার। বল কটা এলিমেন্ট আছে? কটা সেট আছে ভেতরে? এমনি জিজ্ঞেস করছি, সেট কটা আছে? একটা। ঠিকভাবে বল। এলিমেন্ট আছে 8টা সেটের রেসপেক্টে, এমনি সেট কটা আছে? 8টা। তোকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই সেটটায়, মানে তো তোকে কোশ্চেন করছে এস একটা সেট 1 2 3 আছে, সেই সেটের সাবসেটগুলোকে যদি একটা সেটে রাখা হয়, সেই সেটে কটা এলিমেন্ট থাকবে? তাহলে তুই কী বলবি? 8টা থাকবে। থাকবে তো? এই যে সেটটাকে বানালাম আমি, মানে একটা সেটের সাবসেটগুলোকে নিয়ে যদি কোনো সেট তৈরি করা হয়, এটাকে বলা হয় পাওয়ার সেট। পাওয়ার সেট, বুঝতে পারলি পাওয়ার সেট কাকে বলে? এবার তোকে যদি বলে যে একটা সেটের প্রপার সাবসেটগুলোকে নিয়ে একটা সেট বানাও, তাহলে কটা হবে? পাওয়ার সেটে 7টা এলিমেন্ট থাকবে, মানে পাওয়ার সেটে এলিমেন্টও হবে তো টু টু দি পাওয়ার n। ঠিক আছে? কারণ কি, একটা সেটের সাবসেট হচ্ছে টু টু দি পাওয়ার n, এটা বুঝলাম। আর পাওয়ার সেটে তো থাকছে সাবসেটগুলোই, তাহলে যদি আমি টু টু দি পাওয়ার n করি তাহলে তো পাওয়ার সেটে এলিমেন্ট পেয়ে যাবো আমি, হয়ে গেল। এবার যদি বলে পাওয়ার সেটের সাবসেট বার করতে, তাহলে কি করবি? পাওয়ার সেটের সাবসেট মানে 8টা এলিমেন্ট আছে, তাহলে কটা হবে? টু টু দি পাওয়ার 8 হয়ে যাবে। যদি আবার বলে তাহলে হ্যাঁ, আবার বললে টু টু দি পাওয়ার 128, এভাবে বাড়তে থাকবে। তারপরে বললে 256, মানে ফোনের স্টোরেজের হিসেবে বাড়বে। হয়ে গেল। তাহলে হেডিং কর একটা। হেডিং কর তাহলে, পাওয়ার সেট হেডিং কর নর্মাল। দিলেক when any set when any set A capital A, when any set A contains his all subjects, subsets, contains his all subsets, then the total set is called power set. Then the total set is called power set. Example এটা লিখে নে।
এস হচ্ছে সেট, আমি এটাকে ধর নাম দিচ্ছি এ, নাম দিয়ে দিচ্ছি। আচ্ছা তোদের খাতায় এ লিখেছি না আমি, তাহলে এটাকে এ নাম দে, এটাকে, ও হ্যাঁ সরি, এই পাওয়ার সেটটাকে ডিনোট করা হয় পি অফ এ দিয়ে, ঠিক আছে, এটা পি অফ এ লিখে নে। মানে তুই নামও অন্য দিতে পারিস, বিও দিতে পারিস, বাট ডিনোট করা হয় স্ট্যান্ডার্ড নোটেশন হচ্ছে পি অফ এ। ওকে হয়েছে? ওকে আচ্ছা, এবার পর পর 3-4টে নোট লিখবো, নোট বল হেডিং কর একটা। যখন পাওয়ার সেট লিখবি তখন বাইরের ব্র্যাকেটটাকে একটু বড় দিবি আর ভেতরে গুলো একটু ছোট ছোট দিবি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা নোট, তাই তো, নোটে 1 নম্বরে লেখ দ্য নাম্বার অফ সাবসেটস, দ্য নাম্বার অফ সাবসেটস of a given set, the number of subsets of a given set A, বা given set যে কোনো নাম দিতে পারিস, given set A equal to 2 to the power n, equal to 2 to the power n, থার্ড ব্র্যাকেটে লিখে রাখ n equal to number of elements, n equal to number of elements। ওকে, 2 নাম্বার দ্য নাম্বার অফ প্রপার সাবসেট, কি হবে -1 লিখে নে, দ্য নাম্বার অফ প্রপার সাবসেট ইকুয়াল টু 2 to the power n আলাদা করে -1, ঠিক আছে। অনেকে কিন্তু পাওয়ারে লিখে দেয় -1টা, পাওয়ারে না, খেয়াল রাখবি। ওকে, 3 নাম্বার লেখ every set is a subset of its own, every set is a subset of its own, মানে কি এটা, প্রত্যেকটা সেট নিজেরই সাবসেট, মানে এ হচ্ছে এটা, তাহলে আমি এ সাবসেট অফ এ লিখতেই পারি আর কি, এরকম ব্যাপার। এটা হবেই, যদি আমি ধর এর একটা সাবসেট বলতে বললো, আমি 1 2 3 বললাম, তাহলে তোর সাবসেটই হচ্ছে, তাহলে এ সাবসেট অফ এ, এটাই। ওকে, 4 নম্বর লেখ, 4 নম্বরটা আমি লিখছি বলে দেখ, চার নম্বরে হচ্ছে ইফ এ সাবসেট অফ বি, কমা বি সাবসেট অফ সি, এটা ইমপ্লাই করবে এ সাবসেট অফ সি। এটা খুব ভালো একটা প্রপার্টি, ঠিক আছে। এক্সাম্পলটা তোরা বাড়িতে বানাবি, আমি বলবো না, এখানে 2 লাইন ছেড়ে রাখ। এটা যদি বি এর সাবসেট হয়, আবার বিটা যদি সি এর সাবসেট হয়, তাহলে এটা অবশ্যই সি এর সাবসেট হবে। কিন্তু যদি এটা ভিন্ন হয়, মানে কোনটা, বি এর সাবসেট কিন্তু এ আর সি বি এর সাবসেট, হ্যাঁ, তাহলে সি এর মান আর বি এর মধ্যে যে আলাদা, তুই উল্টো বলছিস। বি এর এ সাবসেট অফ বি, মানে এ হলো বি এর সাবসেট, মানে মোট কথা এটা ছোট, এটা ছোট, আচ্ছা। বি হলো সি এর সাবসেট, মানে বিটা ছোট, তাহলে বড় কে, সি সি বড়। তখন এ তো ছোট সব থেকে,
তারপরে সি সব থেকে বড়, বি মাঝখানে আছে, তাহলে এটা সি এর সাবসেট হবে। বুঝতে পারলি? আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, দাঁড়া লেখ। তুই নে হচ্ছে সিটাকে নে এরকম 1 2 3 4। এবার দেখ বিটা বলেছে সি এর সাবসেট, মানে বিতে আমি এলিমেন্ট কমিয়ে দিচ্ছি, 1 2 3 করে দিলাম। আবার বিটা বলেছে এর সাবসেট, তাহলে এ তে আরেকটা এলিমেন্ট কমিয়ে দিলাম, তাহলে এটা এটা সাবসেট হচ্ছে তো, তাহলে দ্যাট ইজ বুঝতে পারলি? হয়ে গেল। হ্যাঁ উল্টো বলতে কিরকম? সি এর জায়গায় হলে পুরোটা উল্টে দিতে হতো। তাহলে ভালো করে দেখ, এখানে নোটেশনটা দেখ, এটা হচ্ছে সাবসেট অফ বি, মানে এটা বি এর থেকে ছোট সেট। দেখ এখানে তাই হয়েছে, বিটাতে 3টে এলিমেন্ট আছে, এতে 2টো এলিমেন্ট আছে, গেল। বিটা হচ্ছে সি এর সাবসেট, মানে বিটা সি এর থেকে ছোট, তাহলে বিতে এলিমেন্ট আছে 3টে, সিতে আছে 4টে, সাবসেট হয়ে গেল। তাহলে এইটা মানে এটাতে দেখ 2টো সাবসেট আছে, মানে 2টো এলিমেন্ট আছে, আর সিতে আছে 4টে এলিমেন্ট, তাহলে এ তো সি এর সাবসেট হয়ে যাচ্ছে, হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এবার যেটা লিখালাম এটাই, এখানে এই সাইনটা হবে না, মানে প্রপার বলছে। এবার প্রপার বলছে, প্রপারটা বানাতে পারবি? অ্যাকচুয়ালি আমি যেটা বললাম এটা প্রপারের উদাহরণ দিলাম, যদি আগেরটার উদাহরণ দিতে হয় না, তাহলে 3টে সেট একই নিয়ে নিতে হবে, সি নিবি 1 2 3, বিও 1 2 3, এ 1 2 3, তাহলে ওটা আগের উদাহরণ হয়ে যাবে। আর এইটা হচ্ছে প্রপারের উদাহরণ, কারণ নর্মাল সাবসেটে তো এলিমেন্ট সেম থাকে, তাই তো, আর এটাতে তো এলিমেন্ট কমেছে, মানে প্রপার তৈরি হয়ে গেছে, তাহলে এটা প্রপারের উদাহরণ। একই ব্যাপার আর কি, কোনো ব্যাপার না। এটা লিখে নে তোদের মতন করে, কি লিখবি দেখ, হচ্ছে 5-এ লিখতে পারিস, তাহলে 5-এ এটাই লিখ, এটা 5 নম্বর করে দে। এক্সাম্পলটা তোরা এটাই লিখতে পারিস বা নিজের মতন বানাতে পারিস, জায়গা ছেড়ে দে 2 লাইন, বাড়িতে বানিয়ে নিবি নিজের মতন। 4-এ এটা লিখলাম, 5-এ 4-এ তো এটাই, 4-এ তো মানে নর্মাল সাবসেট, আর 5-এ হবে এই মানে প্রপার সাবসেটটা। না ও কাটতে হবে না, তুই ঠিকই লিখেছিস, তুই 5-এ এটা লিখে দে, মানে 5-এ আগেরটা লিখে দে, হ্যাঁ একই ব্যাপার। ঠিক আছে, আমাকে একটা জিনিস বল এবার, 6 তো, ছয় ধর এটাকে নিচ্ছি স্মল এ স্মল বি, বিটাকে নিচ্ছি স্মল এ স্মল বি, বলতো এই দুটো সেট কীরকম? না কি সেট? ইকুয়াল সেট। আচ্ছা আমি এটাকে বি এর সাবসেট বলতে পারি? বলা যাবে। বিটাকে এর সাবসেট বলতে পারি? তাহলে আলটিমেটলি এই দুটো কি ইমপ্লাই করছে? ইকুয়ালস টু। বুঝতে পারলি? মানে কোনো সেট, এটা শিখে রাখ, যদি ধর তোকে কোনো অঙ্কে, তোদের তো এমসিকিউ পরীক্ষার প্রমাণ নেই, কিন্তু প্রমাণ আমি কয়েকটা করাবো, কারণ প্রমাণ না জানলে পরবর্তীকালে সেটা অসুবিধা হতে পারে। তাই জন্য যখন দুটো সেটকে ইকুয়াল দেখাতে হবে, তখন প্রথমটাকে পরের সাবসেট আর পরেরটাকে প্রথমটা সাবসেট দেখিয়ে দিলে আমি ইকুয়াল বলতে পারবো। বুঝতে পারলি? এবার লিখে নে, আগে এটা লিখ, দিয়ে উদাহরণটা লিখ। আচ্ছা উল্টোটা কি হবে না?
যদি a ইকুয়াল টু b দেখাই আমি, মানে ফার্স্টে দেওয়া থাকে, তাহলে কি এই দুটো বলতে পারবো না? বলা যাবে? তাহলে দুদিক দিয়ে স্যাটিসফাই করছে না, তখন এই সাইনটা দিতে হয়, মানে এটা কনভার্স সাইন। এই দিক দিয়েও ঢুকছে, মানে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, ডান দিক থেকে বাঁ দিকে আসতে পারছে, কনভার্স। সাইনটা লিখে রাখতে পারিস, এটা বোথ ইমপ্লাই বলা এটাকে। এটা যদি না থাকে ইমপ্লাই অনলি, আর এই সাইনটার নাম বোথ ইমপ্লাই। বোথ ইমপ্লাই। ওকে, আচ্ছা আমাকে বলতো এটা কি প্রপার সাবসেটের জন্য হোল্ড করবে? প্রপার সাবসেটের জন্য এটা হোল্ড করবে তাই বলছে, মানে এটা স্যাটিসফাই হবে? কেন হবে না? প্রপারে কি হয়? এলিমেন্ট কমে যায়, তো তাহলে তো ইকুয়াল তো থাকছেই না, তাহলে আমি এটা বলতে পারবো না। তাহলে নিচে একটা বুলেট কর, লিখে রাখ, দিস প্রপার্টি ডাজ নট স্যাটিসফাই দ্য প্রপার সাবসেট। দিস প্রপার্টি ডাজ নট স্যাটিসফাই প্রপার সাবসেট। একটা এক্সারসাইজ বানিয়ে দেখাতে পারবি এখনই? মানে এক্সাম্পল, সরি এক্সারসাইজ বলছি। হ্যাঁ, না এটা না, তোর হচ্ছে যেটা স্যাটিসফাই করবে না, একটা নিজের মতন বানিয়ে দেখা আমাকে। সবসময় এটা বড় যে সেটটা এলিমেন্ট বেশি, সেটা সাবসেট হয়তো সেই সেটের সেম এলিমেন্ট এরকম হবে, হয়তো সেই এলিমেন্ট থেকে কম হবে। হ্যাঁ, মানে অন্য এলিমেন্ট ঢুকতে পারে না। মানে ধর 1 2 3 আছে, তুই একটা সেট বানালি 4 আছে, ওটা কিন্তু সাবসেট না, ওটা কারণ এলিমেন্ট তো নাই, মেন সেটে তো 4 নেই, তাই জন্য ওটা অন্য সেট একটা, বাট সাবসেট না। বানালি? হ্যাঁ করলেই হলো, মানে কর একটা, দেখি বানা। হলে বলবি আমাকে। মানে কোশ্চেনটা বুঝতে পেরেছিস তো কি বলতে চাইছি? মানে এই যে প্রপার্টিটা আগেরটা লিখালাম, সেটা প্রপার সাবসেটে স্যাটিসফাই করছে না, এরকম একটা জিনিস বানাতে হবে। এক্সাম্পল, এ হচ্ছে 1 2 3, বি 1 2 3, এ 1 2, বি 1 2 3, এ সাবসেট অফ বি। হ্যাঁ, বি ইজ লেখাটা হয়নি তোর, এত লেখা দরকার নেই তো, তুই সাবসেট সাইন দিয়ে দে না তোর। অত লিখতে হবে না, এ হচ্ছে বি এর সাবসেট, এই প্রপার সাবসেট। আর যদি 9 হয় তাহলে কিরকম দেখাতে হয়? ইকুয়াল হলে ইকুয়াল দি, নট ইকুয়াল কিরকম দি? কেটে দিই না? তার নট সাবসেট মানে এখানে কেটে দেবো। ম্যাথামেটিক্স অত লিখতে হয় না, জাস্ট সিম্বলের খেলা এখানে, জাস্ট সিম্বল দিয়ে দেখা।
এবার এইটা তো হচ্ছে না, তাহলে এটা এবার ডাজ নট ইমপ্লাই কিরকম হবে কাটা হয়ে গেল। বুঝতে পারলি? আচ্ছা, কত নম্বর হবে প্রপার্টি মানে নোট? 7। তাহলে এটাকে 7 নাম দে। এবার একটা জিনিস দেয়, আচ্ছা এখানে এটা বি এর সাবসেট, তাই তো? সাবসেট ধর একটা এলিমেন্ট এক্স নিচ্ছি আমি, এলিমেন্ট এখানে আছে এবি, এবি আছে বুঝলাম, আমি একটা এক্স তুলছি মানে একটা এলিমেন্ট ওখান থেকে, ধর এখানে 100 এলিমেন্ট আছে সেখান থেকে একটা এক্স এলিমেন্ট তুলছি, তাহলে এক্স এলিমেন্ট বিলং লিখতে পারি এক্স বিলংস টু এ, যেটা বি এর সাবসেট। ক্লিয়ার হলো? এটা মানে কি কি লিখতে পারি আমাকে বলবি? দেখ এক্স আমি তুলেছি এ থেকে, তাহলে এক্সটা এতে থাকবেই থাকবে, এটুকু গ্যারান্টি পুরো। তাহলে আমি লিখছি ওটা আগে, এক্সটা এতে থাকলো, থাকলো তো? এবার যেহেতু বিটা সাবসেট, সাবসেট মানে এলিমেন্ট সেম, তাহলে এক্সটা তো বিতেও থাকবে, তাহলে এক্সটা থাকবে বিতেও। এবার মাঝখানে কি সাইন হবে? কেন অর হবে না? কারণ বিতে তো থাকবেই, বিতে থাকবেই, এক্স এতেও আছে এবং বিতেও আছে। অর মানে কি, হয় এতে আছে না তো বিতে আছে, তাই জন্য মাঝখানে হবে অ্যান্ড। বুঝতে পারলি? এবার দাঁড়া, ধর আমি একটা এলিমেন্ট তুললাম ওয়াই, যেটা আছে বিতে, সেমভাবে বিটা এর সাবসেট, তাহলে কি বলতে পারি? বিতে আছে, তাহলে এখানেও তাই ওয়াইটা বিতে থাকবে গ্যারেন্টি। আবার বিটা এর সাবসেট মানে এলিমেন্ট সেম, মানে ওয়াইটা এতেও থাকবে, মাঝখানে সাইন কি হবে? অ্যান্ডই হবে। হয়ে গেল? বুঝতে পারলি? আচ্ছা অ্যান্ডের সাইন কি ছিল সেটে? ওপর দিকে, ওইটাই দে তো। চ এখানে সাবসেট বলে এই বিতে আছে মানে এতে থাকবে, থাকবেই, যদি প্রপার সাবসেট হতো না তাহলে অর হবে, তাহলে অর হবে একদম। এটা তোদেরকে লিখতে বলতাম আমি, লেখ এটা। আচ্ছা এটা 6 না 7 বললি না? এটা হচ্ছে 7। সাত নাম্বার লিখে 8 নাম্বার দিবি, দিয়ে মোটামুটি 4 লাইন মতো জায়গা ছেড়ে দিবি। তাহলে 4 লাইনে কি লিখতে হবে? মানে এমন একটা এক্সাম্পল নিতে হবে এখানে এখানে অর আসবে, তাই তো? বাড়িতে বানাতে পারবি, বানিয়ে আনবি। চেষ্টা করবি 1 2 3 না দিয়ে একটু অন্যান্য জিনিস দিতে, ABC XYZ এগুলো দিতে ট্রাই করবি। ওকে, নোট শেষ হলো। এবার একটা ছবি আঁকবো, দেখ সেটকে ছবির মাধ্যমে প্রকাশ করা যায়, ওই ছবিটা আঁকবো এবার। হয়েছে? বুঝলাম, ঠিক আছে লিখ। এটা বি ছিল, হ্যাঁ এটা ওয়াই, সেট তো। আচ্ছা আমাকে বলতো, যখন আমি একটা সেট বানাচ্ছি, ওই সেটের রেসপেক্টে মানে ওই সেটের রেসপেক্টে একটা ইউনিভার্সাল সেট থাকছে না অলওয়েজ? সেটা তোর জন্য আলাদা, আমার জন্য আলাদা, তোর জন্য আলাদা, সবার জন্য আলাদা আর কি। মানে আমি একটা এ সেট বানালাম,
এ সেটে আমি রাখলাম এক্স ওয়াই জেড ডাব্লিউ, ঠিক আছে। এবার আমার জন্য ইউনিভার্সাল সেটটা ধর এ থেকে জেড অবধি, মানে 26টা অ্যালফাবেট নিয়েছি। তোর জন্য হয়তো লাস্টের 5টা, এর জন্য হয়তো লাস্টের 6টা, ওর জন্য লাস্টের 10টা, তোর জন্য হয়তো লাস্টের 12টা, হতেই পারে। ইউনিভার্সাল আলাদা আলাদা হতেই পারে। আমি যেহেতু 26টা নিয়েছি তাহলে ডট ডট দিলাম, লাস্টে কি হয় জেড। আচ্ছা, এটা আমার জন্য ইউনিভার্সাল সেট। এবার তোদের সেটে বিজ্ঞানী বলা ভুল, ম্যাথামেটিশিয়ান জন ভেন, এসে একটা ছবি দিয়ে সেটটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করলো। ছবিটা দেখতে এরকম হয়, এটা মানে রেক্ট্যাঙ্গেল, আয়তক্ষেত্র, যেটা ইউনিভার্সাল সেট তোর জন্য, সেই সেটের নামটা দিতে হয় এখানে, ওকে। আর যে সেটটাই বানিয়েছি সেই সেটটাকে এখানে গোল করে রিপ্রেজেন্ট করতে হয়, সেট এ। এবার যদি আমি আরেকটা বানাই বিটা বানাচ্ছি, দেখ MNOP, তাহলে আরেকটা দিব, এটার নাম এ, এটার নাম বি, ঠিক আছে। এবার দাঁড়া, এতে কারা আছে? এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, এখানে জেড ডাব্লিউ, আর এখানে MNO, মানে যেখানে ইচ্ছা লিখতে পারিস। আর গোটা এসে কারা আছে আমার, এ থেকে জেড অবধি, তাহলে এখানে ABD ডট ডট, এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম সেটের। একটা সেটকে ছবি দ্বারা রিপ্রেজেন্ট করা, ভেন ডায়াগ্রাম। যেহেতু জন ভেন বানিয়েছিল তাই জন্য ওর লাস্টের ভেন থেকে ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র বাংলাতে, বুঝতে পারলি তো? লিখে ফেল তাহলে। না, সার্কেলের মধ্যে থাকবে সেটটা যেটা আমি বানিয়েছি নিজে থেকে, আর এসে থাকবে হচ্ছে ইউনিভার্সাল সেট, বাকিগুলো লিখে ফেল। এবার ইউনিভার্সালটা তোরা নিজের মতো নিতে পারিস। আমি নিয়েছি 26টা লেটার, তোরা যে কোনো কয়েকটা লেটার নিয়ে দেখ। হ্যাঁ, হেডিংটা করি ভেন ডায়াগ্রাম বলে, ঠিক আছে। দিয়ে এটা লিখে রাখ, জন ভেন যে বানিয়েছিল, ম্যাথমেটিশিয়ান জন ভেন। তোরা বলতে পারিস এবার ছবিটা বানানো কেন, মানে হঠাৎ করে সেট থেকে ছবিতে কেন গেলাম? কিছু কিছু ক্ষেত্রে এমন কমপ্লেক্স সেট পাবি যেগুলোকে নর্মালি সলভ করা যায় না, তখন আমরা ভেন ডায়াগ্রাম ইউজ করি। ভেন ডায়াগ্রাম ইউজ করলে ছবি আঁকলে আমাদের অঙ্ক হয়ে যাবে। মানে আমি এখনো অপারেশন করেনি, অপারেশনগুলো করলে বুঝতে পারবি। আসছি কর আগে। অনেক জায়গায় বইতে দেখবি এসটা বাইরেও লেখা থাকতে পারে এখানে, বা ভেতরেও থাকতে পারে, একই জিনিস। হয়েছে? বুঝতে পারলি তো? এটা ইজি জিনিস, এটা এমন কিছু ডাউট থাকার কথা।